নতুন চুল কাটছি, কেমন হয়েছে? সুন্দর না? রাত্রের বেলা মুখটা ধুয়ে আসছি, সবসময় ধোয়া হয় না। তো আমার মুখে আবার মেহমান আসছে, মেহমান আমার মুখে আসতেই থাকে। এই যে এই যে এই যে এই তো নতুন মেহমানদের জন্য কখনো কিছু তেমন একটা করি না। তো এখন একটাই দেখবো, মানে আমার কাছে তো পিম্পল প্যাচ নাই, পিম্পল পিম্পল প্যাচেস এটা নাই আমার কাছে। তো এটা হলো ওয়াশি টেপ। তো ওয়াশি টেপটারে কাইটে নিব। এই ওয়াশি টেপ এই যে কাইটে নিছি। দেন হইলো, দেখ চুল বাইতে গেছে। এই যে একটা মারছি, এই যে একটা সাদা দেখতেছি কে, কারণ পুরো মুখেই তো দাগ। এই যে একটা, এই দুটো, এইগুলো আগের দাগ। মুখটা ভইরা গেছে। তো মানুষ তো পিম্পল প্যাচেস লাগায়, আর আমি ওয়াশি টেপ লাগাই, দেখি কেমন হয় কি দেখি। কে যেন ডাক দিলে এরকম মনে হয়। এটার কি অবস্থা সকালবেলা দেখাবো। এটা তো মানে 24 ঘন্টা রাখে, সাধারণত 24 ঘন্টা রাখে জানি আমার জানার মতে। আচ্ছা যাই হোক ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এই যে রাত্রে যে এই মাস্কিং টেপ লাগাইছিলাম, মাস্কিং টেপ এই যে এটা এখনও লাগানো আছে। তো এটা আরও কিছুক্ষণ রাখবো। এটা লাগানোতে সত্যি কথা আমি যতটুকু উপকার উপকার পাইছি সে তার মধ্যে একটা হলো, এটা না লাগানোর আগ পর্যন্ত না জিনিসটা ভিতরে মনে হচ্ছিল কামড়াইতেছিল, আর একটু আর বেশিরভাগ মুখে হাত যাচ্ছিল, মানে জিনিসটার ভিতরে অস্বস্তি লাগতেছিল। কিন্তু এটা লাগানোর পর কেন যেন এর ভিতরের ওই কামড়ানিটা না, আমি জানি না কেন বন্ধ হয়েছে, বা যদি বেশি হয় অতিরিক্ত অনেকটা কমে গেছে এরকম। তো এটা আরও কিছুক্ষণ রাখবো, কারণ আমি দেখছি ওরা 24 ঘন্টা সম্ভবত রাখে, 12 ঘন্টা রাখলেও হয়। তো যেহেতু সমস্যা হইতেছে না, তো থাক, পরে উঠাই। আর এই যে আমার আজকেরও এই 1 লিটার পানি, এটা ইনশাল্লাহ আজকে সারাদিনে খাওয়ার চেষ্টা করব। আর আর কি, আর কারেন্ট গেছে, বাংলাদেশে থাকি, কারেন্ট তো যাবেই, স্বাভাবিক। হুম। ও, আর আপনারা মাথার চামড়া কে কে খান? মাথার চামড়া এই ঈদের দিন যে মা, ঈদের দিনে যে মাই করছিল না, মানে ঈদের দিন যেটা মা পরিষ্কার করে রাখছিল ওইটা আজকে রান্না করবে, আর একটু পরিষ্কার করে, মানে ফাইনাল টাচ দিয়া। এই যে মাথার চামড়া, এই যে এগুলো এই করা লাগে। এই যে মাথার চামড়া, আগে তো খাইতাম না, কিন্তু এখন এটা ভালো লাগে, বুড়ির মতোই লাগে। আর এটা বলে খাও উপকারও, নেটেই পাইছি আমি। এই কত পছন্দ, মানে ঈদের দিন পরিষ্কার করে রাখছে, আজকে এখন আবার মনে করেন ভালো মতো আবার পরিষ্কার করবে, কারণ 2-1টা পশম রয়েছে ওইটা। হ্যাঁ বিল্লু, কিরে, এই ও আগেই চলে গেছে। দাঁড়া, দাঁড়া, 3 আর জানি হাত পাই নাই, কি অবস্থা। বিল্লুটা চলে গেছে কোথায়? ওই যে গেছে গা। আর জাঙ্গো বাসার সামনে অলওয়েজ নদী হয়ে থাকে, নদীর স্রোত বেয়ে যাচ্ছে।
এই যে আমার জানালার কাছে বড়ই গাছ, আর এই যে এখানে কি ফুল গাছ, গাঁদা ফুল গাছ, একটা পেঁপে গাছ, এইখানেও একটা কুমড়া গাছ, গাঁদা ফুল গাছ, মোরগ ফুল গাছ, আর ওই যে পাখি। হয় যে এটা অনেক বড় হয়েছে, এই যে এইটা বড় হয়েছে, ওই যে ওইখানে একটা বড় হয়েছে। পাখি মহিলা মহিলা। আর এই যে এই গাছটা সাথে একটা আলু গাছ, আলু গাছটা রাস্তা বুঝ যায় যে ঠিকই যাইতেছে, মানে পেঁচায় পেঁচায়। আর এর মনে হয় মনে মূর্খ যায় তার ধরে, তারপরে যে মানে এই যে যেগুলা কিন্তু এরকম ধরে না, ধরার জন্য এটি হাত দিয়ে কোনো ধরে টরে উপরে ওঠে না। হ্যাঁ মনে করেন হাত তো ধরে না, তো ধরবে এটা তো শিলশিলে ঝাঁঝর মানে পাশে না, এটা কোনোটাই ধরে না। হ্যাঁ ইসিরে আল্লাহ, এটাতে মরে যাইতাছে, অনেকদিন পানি দে না গো, এখন আগে পানি দে পানি দে। এই যে পানি অনেক দিন ধরে এই গাছটা পানি দেই না, মনে নেই, লেগে গাছটা মরেও যাচ্ছে। মানে খেয়াল নাই, বৃষ্টি হইতেছে তো কম বেশি, যার কারণে গাছে পানি দেওয়া হয় না, কারণ ওখানে একটু উপরে টিন আছে তো, ওই টিনের কারণে ওই বৃষ্টির পানিটা যায় না। বৃষ্টি হইতেছে দেখে আমি আবার কেয়ার করে পানি দেই না। কি ও মায়া মায়া গো, আমি মানে না না আমি ব্লগ করতে পারতাম না, আমি কেকের রিভিউ দিবা চাচ্ছিলাম যে কাল হাই বাসা কে জানি বার্থডে আছিল, তো সকালে কেক দিছে। ও মা বার্থডে উপলক্ষে না তো, এটা হচ্ছে ওরা জামা পড়েছে ছিল তার জন্য। ও মানে জামাই বইলো উপলক্ষে কেক আনে। আচ্ছা যাও, এর লেগে কবার চাচ্ছি, একজনের এক কথা আরেকজনের ধ্যান, তেলাফুকে যে পিঁপড়ায় যে তেলাফুকালে যেতেছে এটা নিয়ে ব্যস্ত। এইখানে ছিল, আমি ঘরে ঢুকতে ঢুকতে এতটুকু নিয়েছিলাম। এটা নিয়ে বসে বসে ই করা লাগবে, পর্যবেক্ষণ করা লাগবে। আর কেকটা খাই মা, খাওয়া না খাওয়া গালে মেরা যায়, ভিডিও করে খাওয়া যেত না। এই যে এইখানে পিঁপড়াটা ছিল, এই জায়গা ছিল, আর এখন এই পিঁপড়াটা গেছে কয় কদম আমার থেকে, 1 2 3 4 5 কদম দূরে। এই যে এইখান থেকে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছো পিঁপড়ার তেলাপোকা দেখাইতেছে, দেখে আর আমারও কইতেছে যে ভালো মস্তিষ্কের মানুষ কখনো ব্লগ করে না, রাইট? তারা একদম সঠিক কথা বলছে। কই যাবে? এখন হলো লুডো খেলা চলবে। ও মা সবাই সবাই না, আমি কিছু লাগবে কই শ্যাম এখন তো লুডো করে কি কাম মোবাইলে এখন আমার বলে মোবাইল নেওয়া লাগবে। মানে শ্যাম বলে এখন লুডো খেলবে না, যার কারণে মোবাইল আমারটা কই গেল মোবাইলটা কই রে, মোবাইলে তো না, সবই এলোমেলো করে নিলাম। এই যে পাইছি, এই যে মোবাইল। এখন যেটা মাথার চাম শুনলো সেটাই যে রান্না করাটা, কেবল রান্না শুরু করছে কিন্তু শেষে অনেক ভালো লাগে, আমার কাছে তো বর্তমানে অনেক ভালো লাগে। এটা পুরো ভাজা ভাজা করে ফেলাবে।
পুরো বাসা গ্রান হয়ে গেছে বলে মাথা সাম বাবা। শিমনি পাখু আজকে একটু রোদ ছিল না, আবার মেঘলা মেঘলা, তাদের ভালো লাগতেছে আবহাওয়াটা, কিউট আবহাওয়া। ও আজকে না কালিজিরা আর ভিজায়নি, কালিজিরাটা ভিজান লাগবো। এদের রুমে কি অবস্থা, ওই সুমনের ঘুম পাড়াইছিলাম মা, আমি এতক্ষণ লুডো খেলছি, ওই সুমনের ঘুম পাড়াইছে। এই যে ওই রে বালিশ খাতা সব ফ্লোরেই থাকে। হ্যালো ফ্রেন্ডস, এখন বৃষ্টি আসতেছে, সবাই গোসল করার জন্য রেডি। এখনো ভালো মতো বৃষ্টি আসে না, তবে আবহাওয়াটা অনেকটা শান্ত। ধীরে ধীরে বৃষ্টিতে রেডি, খালি ডক করে বৃষ্টিটা নামলেই গোসল করতে বেরিয়ে যাব। কি সুন্দর আবহাওয়া। আমার এক্সাইটমেন্ট দেখা বৃষ্টি আসা বন্ধ হয়ে যাইতেছে, দেখা যায়। আয় 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 বৃষ্টি আও। বাউ দেহ মনে হইতেছে বৃষ্টি গেছে, এই জন্য তো কত এক্সাইটেড, কিন্তু আবহাওয়া অনেকটা মানে অনেক বৃষ্টি হওয়ার মতো, কিন্তু প্রকৃত অতটা বৃষ্টি হইতাছে না। এই যে একটু এই যে ও আমার মুখটা মেরে কামড়ে দিল, পুরো কালাই গেল, কালাই গেল, কালাই গেল। ও বৃষ্টির ফুটা তো ঠান্ডা কে কালাই গেলাম। আরে এই যে আমি না দিকে না এই মেয়েটা কিন্তু বান্দা হয়ে না আগাড়া ভেঙে গেছে গো। তুমি না মা আমি কালাই গেলাম, এই যে বান্দা কিতে বানবুরে কিছু নাই তো। আমি এবার সিঁড়ি শিরা লাগবে, শিরা লাগবে আগাটা ভাঙে দেবো। তোমরা কাছে রাখা কতদিন টিকে আমার মোবাইলটা ভিতরে কাছে। আরেকটা দেখবেন ওই যে আমাদের বাসায় আরেকজন ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু ওই যে ঝাড়ুওয়ালি, ঝাড়ুওয়ালি 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 ছাদে যাবেন, ছাদে ছাদে ফেলে ছাদে এই এই প্যাচটা। ও হ্যাঁ এটা বান্ধা দেবে, এই আগাটা নিচে এইটা বান্ধা ভালো তো না। ওই একটা ছেলে আনান ওই ডাল দেখো আমার মোবাইল নাহলে আগে ভেঙে দেবো। জুতা রোগড়াই লাগে রে, না আর হইতেছে না। আমার মোবাইলটা আবার নষ্ট হয়ে যাবো, আমার পুরো ভিজে গেছে। আগে একটু গোসল করে আরে কই আর কই আমার মোবাইল ভিজে গেল। তুমি আমার কই গেল না, হলো না ওইদিকে দেখবেন। ও আর গেল না মোবাইল। ও ঠান্ডা করলাম কই আমরা কই না এই যে তুমি আবার ও পুরো সান্টা ক্লজ, পুরো সান্টা ক্লজ। ওয়াও আপনার পরিচয় সান্টা ক্লজ। আরে ক্যামেরা ধরার মানুষ নাই দেখা। ওয়াও একটা ছবি তুলি, ছবি তুলে ইউটিউবে দিমু। ও বাবা খালা দে তুমি না আরে ভিডিও করছ না, আমি ভিডিও করো পুরো ভিজে গেছে। সব গেল গা মোবাইলে। বৃষ্টি শেষ হওয়ার আগে উঠে আসছি, গোসল শেষ। কিন্তু কথা হলো বৃষ্টি একটা সময় মানে একটু কম ছিল, শেষ হয়ে গেছিলো প্রায়, কিন্তু এখনো হইতেছে, ভালো হইতেছে। আয় হায় আমার এই জায়গায় কি পুরো পরিষ্কার করা লাগবে, দেখা যাচ্ছে। পুরাটা পানি ভরে গেছে। সুমিয়া তো এখনো বাইরে, আমরা গোসল করে আবার জন্য বাইরে গে তারা এখনো বাইরে। ও মা হ্যালো গাইস, হ্যালো গাইস, ধ্যান দেনা হ্যালো গাইস।
এখন জুতা দিতেছে, জুতা ছোট ভাইয়ের গেলাই গায়। এদিকে আমার সাথে একটা পোপাটের মতো হয়ে গেছে হিসেবে, যে কালকে রাত্রে বলছিলাম এই যে উপরে এটা লাগাইছি, এটার কি অবস্থা হয়, মানে গোসল করছি না বৃষ্টিতে অনেকক্ষণ, এ উঠে গেছে, এটা উঠে গেছে। কেমনটা লাগে? কোনো লাভই হলো না। এখন আবার একটা লাগাবো, তাহলে দেখি কি হয়। না নাহলে যদি শুকনাতে টান দিই তাহলে অনেক সময় মুখটা উঠে আসে, তখন আর গালানো টালানোর সমস্যাটা হয় না, এদিক দিয়ে সুবিধা হয়। তো এটা আবার আরেকটা টেপ মারবো এখানে। আর সবচেয়ে ভালো কথা, এখন প্রায় দুপুর 2:30 বাজে, যদিও বাইরের আবহাওয়া বিকেলের মতোই, তারপরও হয়নি। আমি ভাত খাইনি, যখন গেছি ভাত খেতে তখন দেখি সিমাই রান্না করা আছে, ওটা খেয়েছি। দুপুরে আবার খাইতে গেছি, তখন দেখছি সিমাই, ওটা খেয়েছি, পেট বেড়ে গেছে। 2বার সিমাই খেয়েছি, পেট বেড়ে গেছে। আর যে পানি, আল্লাহ, আজকে পানি তো খাওয়া হয়নি আমার। বৃষ্টিতে গোসল করে আসলেই মোটামুটি আজকে অনেক মজা হয়েছে, কিন্তু একটু মানে বৃষ্টিতে যে যতটুকু ভিডিও করছি ততটুকুই তো স্ক্রিনের উপর পানি পড়ছে। আমি জানি না মোবাইলের ভিতরে বা এই স্পিকারের দিকে পানি ঢুকছে কিনা, যদি ঢুকে তাতে সর্বনাশ হয়ে যাবো। অল্প একটু সান্টা ক্লজ সাইজে আর কি ভিডিওটা। আমি অনেক মজা করছি। আমাদের বাসার ভিতরে আর কেউ নেই, আমি সুমিয়া পা রামে না, আরেক আন্টি ছিল, হ্যাঁ দাঁড়াইছিল, উনি গোসল করেনি কারণ ওনার মাথা ভার হয়ে যায়, মানে বৃষ্টিতে ভিজলে জ্বর আসে, যার কারণে আন্টি ভিজেনি। এখন কারেন্টও নাই, একটু রিল্যাক্স করি। আর মাথার চামড়াটা যে রান্না করলো, মানে ওর একবারে মা রান্না করে না, কি করে একটু সময় রান্না করে অর্ধেক খেয়ে দেয়, পরে আবার ভাজা করে, মানে ওটা যতক্ষণ ভাজা করে ততক্ষণ ভালো হয়। দ্যাটস ওয়াই এটা এখনো রান্না করা হয়নি। মানে ওটা মানে আমার ওটা এত মজা লাগে, তো ওটা খাওয়ার জন্য আমি এক্সাইটেড। এখন বিকেল হয়ে গেছে, তো গোসলের পরে একটু পরে এগুলো আবার লাগাইছিলাম। তো এখন দেখবো আসলে কি অবস্থা হয়েছে। কোনো উপকার পাইছি নাকি দেখতেছি আমি। মানে এমন হয়ে গেল কা, দেখছ? আর এই যে এইখানেরটা মানে এটার মুখটা আগলা হয়ে যায়, ঠিক আছে? এই যে ভিতরে ময়লা বের হওয়ার পরে রক্ত বেরোইতেছে। মানে এই টেপটা লাগানোর সুবিধার সবচেয়ে বড় কথা কি, না হলে যে এত সহজে বেরো না, তাহলে যে মুখটা শুকায়, মানে প্যারা ছাড়া হয় আর কি অনেক। এই যে এটা পরিষ্কার করার পরে বারবার গেলে রক্ত বেরোচ্ছে, তাই না? মুইছে নিয়ে এই যে একটু পেস্ট আনছি, পেস্টটা দিয়ে দিলাম। এতে রক্ত বের হবে না, তারপরে ভিতরে কামড়াবে না। মানে মেহমান আস্তে আস্তে মেহমানের ট্রিট করাও ইজি হয়ে গেছে, একটা দুইটা ওটা কোনো কিছু মনে হয় না। আর আজকে সারাদিনে পানি আমার কম খাওয়া হয়েছে, কাজ এই যে আলসামি এদিক ওদিক গেছি, যাই হোক এখন এই যে প্রায় বেশি অর্ধেক আছে, কম অর্ধেক। দেখি কতক্ষণে খাইতে পারি, বিকেল তো হয়েই গেল। ও আর আজকে না জিরা নেইনি, কালি জিরাও ভিজানো হয়নি, মনে করে ভিজানো লাগবে, এখন ভিজাবো।
রাত্রে ভিজাই থুবো, কালকে নেওয়া লাগবে। এই দেখুন চুল কাটছি, কেমন হয়েছে? সুন্দর না? ওয়াও, আমার কাছে ভালো লাগতেছে। এখান থেকে এই যে জাস্ট ওয়াও, আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। আচ্ছা যাই হোক, সারাদিন চলে গেছে, আমার দিনের যে একটু নিজের জন্য কেয়ার সেটা হয়নি। যেমন যে পানি আজকে রইছে, হ্যাঁ এটুকু আছে। তো ভিডিও এডিট করতে করতে বা সাথে সাথে আজকে এটা খাওয়া হয়ে যাবে, হয়তো ভিডিওর মধ্যে এটা খাওয়া হলো না। তো এই তো নিজের কেয়ার করতে চাইলে, নিজের ভালোবাসতে চাইলে কতটুকু বা বাসতে পারলাম। এর মধ্যে আরেকটা কাজ করা লাগবে, সেটা হলো কালি জিরাটা ভিজানো লাগবে। সারাদিন ভিজাবো ভিজাবো বল করতে করতে ভিজাইনি, তো ওটা ভিজাবো। এই তো আজকের জন্য আমার এই ফাউল ব্লগ এই পর্যন্তই। ব্লগ তো আমি খুঁজে পাই না, আমি নিজেই খুঁজে পাই না যে এখানে ব্লগে কি আছে। কেন জানি নিজের ভালো লাগতেছে এখন একটু অন্যরকম। তো এই তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।